আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আসলাম শিনজুকু সিটিতে, টোকিওর শিনজুকু সিটিতে। এখানে ক্যাট ক্যাফে আছে অনেক। তো বাচ্চারা বায়না ধরেছে, চলো শিনজুকু যেহেতু আসছি আমরা একটু ক্যাট ক্যাফেতে যাব। তো দুই মেয়ে ওরা দেখতেছে কোথায় যাওয়া যায়। তো প্রথমেই যেটা ছিল বড় টিভি স্ক্রিনের উপরে যেটা দেখা যাচ্ছে তার নিচেই একটা ক্যাফে আছে। এখানে নামলেই অনেক আওয়াজ, আসলে স্টেশনে আসলেই, কারণ টিভিতে স্ক্রিনে যেই বিড়ালটা দেখাচ্ছে তার খুব সুন্দর একটা আওয়াজ লক্ষ্য করা যায়। খুব প্রচুর ভিড় থাকে সব সময় শিনজুকু স্টেশন। এখানে অনেক ধরনের মানুষ আসে। একটু পরপর ঝাঁকে ঝাঁকে কবুতর নামতেছে চারিদিকে। আর এই যে নেকো ক্যাফের অ্যাড হইতেছে স্ক্রিনে। আজকে আমরা আসছি একজনের সাথে দেখা করতে, তো ওর আসতে একটু দেরি হবে, এই জন্য আমরা ওয়েট করতেছি। আর এই বিড়ালটা এমনভাবে স্ক্রিনে শো করে মনে হয় একদম বাস্তব। আসলে তো এটা একটা টিভির মনিটর। বিড়ালটা মনে হয় এখনই মানুষের ওপর লাফ দিবে, হঠাৎ করে দেখলে তাই মনে হয়। একটু পর পর ম্যাও ম্যাও করে ডাকতে থাকে। চারিদিকে প্রচুর লোক, সবাই একবার আসা যাওয়ার সময় ভিডিও করতে করতে, ছবি তুলতে তুলতে যাচ্ছে। আমরাও তার ব্যতিক্রম নই, আমরাও অনেকক্ষণ ধরে ভিডিও করতেছি। তো আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম এই সামনেরটার মধ্যেই ঢুকবো। তো এখন আমরা ভিতরে ঢুকতেছি। নিচে ক্যাফে শপ ছিল, যদি কেউ চায় এখান থেকেও কিনে নিয়ে যেতে পারে। এবং ওদের উপরেও একটা ক্যাফে আছে। তো ক্যাফেগুলোতে অনেক ধরনের বাবল টি, জাপানিজ ভাষায় যেটাকে বলে তাপিওকা, তাপিওকার অনেক ধরনের ফ্লেভার টি ছিল। আর ক্যাফেতে ঢুকতে হলে ওদেরকে পার পারসন 1200 টাকা করে 1200 ইয়েন করে নিবে। তো এর মধ্যে একটা জুস ফ্রি থাকবে, ওইখান থেকে কালেক্ট করতে হবে। ভিতরে হয়তো বা ফ্রিজ দেওয়া আছে। তো এখন আমরা সব কিছু লেখালেখি পর্ব শেষ করে আধা ঘন্টা আমরা থাকবো ওইভাবে টিকিট করলাম। এখন আমাদের জুতা, ব্যাগ, যাবতীয় যা কিছু আছে এখানে লকারে রেখে তারপর স্লিপার পাই দিয়ে উপরে যেতে হবে। আমরা আমাদের ব্যাগগুলোকে লকারে রাখলাম এবং চাবি সহ। তারপর উপরে যাব। এখন বিড়ালের সাথে খেলার জন্য কতগুলো খেলনা আছে, ওদের থেকে ওরা দিবে। এখন আমরা আমাদের পছন্দ মতো খেলনাগুলো কালেক্ট করতেছি, যাতে বিড়ালের সাথে একটু খেলাধুলা করা যায়। এখন উপরে চলে যাব। এটা প্রায় 6 তলা পর্যন্ত এই নেকো ক্যাফেটা। এখান থেকে আমরা জুস কালেক্ট করলাম যার যার পছন্দ মতো। এই তো চলে আসলাম এখন বিড়ালের কাছে। আমাদের আগে যারা আসছে ওরা অলরেডি বসে আছে। আমরা আমাদের মোবাইলে অ্যালার্ম সেট করে নিলাম, যাতে আধা ঘন্টা হওয়ার আগেই আমরা আবার নিচে চলে যেতে পারি।
যেই বিড়ালগুলো একদম পাতলা সেই বিড়ালগুলো অনেক খেলাধুলা করে, কিন্তু যেগুলো অনেক সুন্দর, স্বাস্থ্য টাস্থ্য ভালো, ওরা দেখি যে চুপ করে বসে আছে, খুব একটা নড়াচড়া করতেছে না। কিন্তু পাতলা বিড়ালগুলো খুব খেলাধুলা করতেছিল। আসলে বিড়াল প্রাণীটা এমনই, খুবই আরামপ্রিয় ওরা। এই বিড়ালটা একদমই চিতাবাঘের মতো দেখতে। এখানে এসে যা বুঝতে পারলাম, নিকো ক্যাফের আকর্ষণ এটাই। এটা এমনভাবে তৈরি করছে মনে হবে যেন বাসার মধ্যেই আছি। বিড়ালগুলোও হোমলি ফিল করতেছে, মানুষজন আসছে তাদের সাথে খেলা করতেছে, আবার নতুন নতুন লোক আসতেছে, চলেও যাচ্ছে। ঘন্টাখানিক ওদের সাথে টাইম স্পেন্ড করে, মাত্র আধা ঘন্টার জন্য এক একজনের কাছ থেকে পার পারসন 1200 ইয়েন করে গুনতেছে। তার মানে হলো খুবই এক্সপেন্সিভ এই জায়গাটা। আসলেই সত্যি খুবই এক্সপেন্সিভ, কারণ একদম টপ জায়গায় এই নেকো ক্যাফেটা, বিড়ালের এই ক্যাফেটা। কিন্তু অন্য অন্য জায়গাতে আরও বড় স্পেসে হয়তো বা আরও কমে পাওয়া যাবে, হয়তো ভিতরের দিকে গেলে। আমরা আসলে একজনের জন্য অপেক্ষা করতেছিলাম, তার সাথে দেখা করব, যার ফলে আমরা আর দূরে যাই নাই।
আমরা এখন চলে আসছি পাঁচতলাতে। পাঁচতলাতে অপোজিট থেকে গ্লাসের অপোজিটে স্টেশন দেখা যাচ্ছে, প্রচুর লোক আসা যাওয়া করতেছে। এখন যাচ্ছি একদম টপ ফ্লোরে, 6 তলায়। সেখানে আবার যারা বই প্রেমী তাদের জন্য বই দেওয়া ছিল, বইও পড়তে পারে এখানে বসে।